আরে আপনি দেখে শুনে চলতে পারেন না? যেভাবে চলাফেরা করছেন রাস্তায় গাড়ি চাপা পড়ে মরবেন, তখন তো দোষ দিবেন ড্রাইভারদের, জরিমানাটা তো ঠিকই নেবেন। বাবা, আমি তো অন্য চিন্তায় আছিলাম। তোমার কোনো দোষ নাই, আমারই দোষ আছিল। এরপর থেকে দেখে শুনে চলাফেরা করবেন। 1 মিনিট দাঁড়ান তো আঙ্কেল। আঙ্কেল, আপনার মুখের গামছাটা একটু সরান তো, আমি আপনাকে দেখতে চাই। বসরা, তুমি একটু নেমে দাঁড়াও তো। আঙ্কেল, আপনার মুখের গামছাটা একটু সরান তো। কেন বাবা? আমি আপনাকে সরাতে বলেছি, আপনি সরান না। কেন লিটু, তোমার এত ইচ্ছে কেন দেখার? বিথি, এই আঙ্কেলকে না একদম আমার বাবার মতো দেখতে লাগছে। বাবা বাবা, আমার কি দাদু আছে? আমার দাদুকে দেখতে খুব ইচ্ছা করে। বুশরা, তুমি ছোট মানুষ, তুমি এত কথা কেন বলো? লিটু, বাবার সাথে কি হয়েছিল তুমি কি সব ভুলে গিয়েছো? আমার আঙ্কেলের মুখটা দেখতেই হবে। আঙ্কেল, আপনি আপনার গামছাটা একটু সরান না। বাবা, তোমার কোথায় জানি ভুল হইতাছে। তুমি যেটা লোকের খুঁজতেছ, আমি সেই লোক না। দেখেছো বিথি, কণ্ঠটা একদম আমার বাবার মতো। এইটা আমার বাবা হবে। বাবা, তুমি নিশ্চয়ই ভুল করতেছ। তুমি যে লোকের খুঁজতেছ, আসলে আমি সে লোক না। লিটু, তুমি এরকম কেন করতেছো? উনি তো বারবার বলছে যে উনি তোমার বাবা না, তাহলে ওনাকে এত বিরক্ত করছো কেন? আচ্ছা, আপনি যদি আমার বাবা নাই হবেন, তাহলে আপনি আমাকে মুক্তি কেন দেখাচ্ছেন না? বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। বাবা, বাবা, আপনি এখনো বেঁচে আছেন? বাবা, তোমার তো আমি চিনি না, তোমরা আমার সঙ্গে কেন জোরাজুরি করতেছ? আরে আরে বাবা, তুমি এমন করছো কেন? তুমি আমাদেরকে চিনতে পারছো না? ও, বুঝতে পেরেছি। অ্যাক্সিডেন্টের পর তোমার মাথায় আঘাত লেগেছিল, তারপর থেকে তোমার মনে হয় স্মৃতিশক্তির সমস্যা হয়েছে। বাবা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ডাক্তারদের ট্রিটমেন্ট করাবো, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। বাবা, আমি সত্যি কইতাছি, আমি তোমার বাবা না। আমি বুঝতে পেরেছি, তুমি আমার কথা মানবে না, তাই তো? এই দেখো ইট, তুমি যদি সত্যি কথাটা না বলো বাবা, তাহলে কিন্তু এটা দিয়ে আমি আমার মাথা ফাটিয়ে ফেলবো। বাবা প্লিজ, ইটটা দিয়ে তোমার মাথাটা ফাটিও না, মরে যাবে তো। আর এই যে আপনি বাবাকে সত্য কথা বলে দেন না। আরে করছোটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? ইটটা ফেলে দাও তাড়াতাড়ি। বিথি, তুমি আর একটি কথা বলবে না। বাবা, তুমি কি সত্যি কথাটা বলবে, নাকি ইট দিয়ে আমি আমার মাথা ফাটিয়ে ফেলবো? ওইরকম করিস না, আমি সত্যি কথা কইতাছি, আমি তোর বাবা। আমার বাবা। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার অ্যাক্সিডেন্টের পর থেকে তুমি আর আমার কাছে কেন আসোনি বাবা? বাবা, আমি তোর মা মারা যাওয়ার পরে একা হয়ে গেছিলাম। আমার মন মানসিকতা আরেক রকম হয়ে গেছিল, তাই তোর সামনে আমি আই নাই, এই জন্য আমি একা একা ঘুরি। না বাবা, তুমি আবার মিথ্যে কথা বলছো। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। বাবা, তুমি সত্যি কথা বলো, তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তুমি কেন আমার কাছে আর ফিরে আসোনি? আমি যা কইতাছি সব সত্যি কথা কইতাছি। তোর বউ আমারে কইছিল যাতে আমি এই বাড়িতে না থাকি, তোর সঙ্গে না থাকি। আর আমি যদি বাড়ি থেকে চলে না যেতাম, তাহলে আমার নাতির মুখ তুই দেখতে পারতি না। বাবা কইছিল আমি যদি এই বাড়িতে থাকি, তাহলে বৌমার গর্ভে বাচ্চা নষ্ট করে বলাবো, আমার নাতির মুখ দেখবো কইরা। আমি 6 বছর তোর থেকে দূরে আসলাম বাবা, 6 বছর দূরে আসলাম। আমি ঠিকই করেছি। তখন আমার গর্ভে যে সন্তান ছিল, আমি আমার সন্তানের যত্নই নেব নাকি তোমার বাবার যত্ন নিব? তোমার বাবা তো সারাদিন বাসায় একটা কাজও করে না, শুধু বসে বসে খায় আর গিলে। এর জন্যই তো তোমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছি। বিথি, তোমার চিন্তা ভাবনা মন মানসিকতা এতটা নিচু! ছি 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 ছি! তোমার মতো একটা মেয়েকে
আমি কখনো আমার ঘরেতে রাখতে চাই না। তোমার মতো একটা মেয়েকে আমি ডিভোর্স দিব। তুমি আজকে এইখান থেকে এই মুহূর্তে চলে যাবে। লিটু, আমার কথাটা তো একবার শুনবা। বাবা, তুমি মাকে বাসা থেকে বের করে দাও, তাহলে মা বুঝবে যে সন্তান ছাড়া একা একা থাকতে কেমন লাগে। তোর মতো মেয়েকে আমার কোনো দরকার নেই, তুই চলে যা এখান থেকে। লিটু, বাবা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অসম্ভব! তোর মতো একটা মেয়েকে নিয়ে আমি কখনোই সংসার করব না। তুই আজ আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবি। যা। বৌমা কোথাও যাব না। বাবা, বৌমারে ক্ষমা করে দে। দেখলে দেখলে তাকিয়ে, এইটাই হচ্ছে বাবা মায়ের প্রকৃত ভালোবাসা। তুমি সেই ভালোবাসাটা কোনোদিন বুঝোনি। দাদু ভাই,